আমি জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম, পুরো ভিজে গেছি একদম। আমার ভীষণ ব্যাডলি অ্যালার্জি হয়েছে, বোঝা যাচ্ছে না কিন্তু এগুলোতে পুরো চামড়াগুলো কুচকে কুচকে গেছে, ভীষণ জ্বালা পোড়া করছে। আমি ওষুধ নিয়ে এলাম, ওষুধ খাচ্ছি, বাট আর কালকে রাতে বৃষ্টি হলো ঠিকই, আজকে আবার কি বাজে গরম। আর সকালবেলাতেই এক ঠাম্মা কিছু জাম দিয়ে গেল। এবছরে জাম খুব কমই খাওয়া হয়েছে, বাজারেও সেরকম হয়েছে। সকালবেলাতে দোকান খোলা মাত্রই একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, অসম্ভব বৃষ্টি যাকে বলে। আসলে আষাঢ়ের আজকে সেকেন্ডে বৃষ্টি তো আষাঢ়ের 3-4 দিন পর থেকে শুরু হয়েছিল, প্রচণ্ড গরম এখনো পড়ছে। বৃষ্টিটা বেশ ভালো লাগছে, সুন্দর। এদিকে বৃষ্টি একটু থামতেই বাবা চললেন বাজারে। হাজার একবার বারণ করা সত্ত্বেও ওনার নাকি আজকে বাজারে যেতেই হবে, কিছু জিনিস আনার আছে। নুন আনতে হবে, সর্ষের তেল আনতে হবে, নারকেল তেল ছোট 10 টাকার, আর কি বলেছিলাম ভুলে গেছি। এদিকে কিছু অর্ডারের জিনিসপত্র ছিল, সেগুলো এসছে, নিয়ে নিচ্ছি। তা করতে করতে বাবারাও বাজার থেকে এসেছে। বাবা কদিন থেকে প্রচণ্ড পরিমাণে অসুস্থ, বিশেষ করে জানুয়ারির পরে বাবা আর একদমই ফিটই হননি। সুতরাং কদিন থেকে উনি বলছেন আমি আর পারছি না, বাজারটুকুও যেতে পারছি না, আমি বা বোন কেউ সঙ্গে করে নিয়ে যাই। আর এটাও কিছুটা মেনে নিতে সমস্যা হয় যে আমরা প্রায় দিনই বাজারে যাই, সবজি বাজারে বিশেষ করে যাওয়াটা বাবার একটু কষ্টই হয়। আসলে এই লাইফটা আমাদেরকে বাবা কখনোই দিতে চাননি। আমি তো নিজে এটা গিফট নিয়ে নিয়েছি। আর এখানকার মানুষদের একটা কমন অভ্যাস হয়ে গেছে, যেখানেই সবজি পাওয়া যাবে সেখানেই গ্রোসারি। সুতরাং এই বহুদিনের নিয়মটা আমি যদি হট করে পাল্টাতে চাই তাহলেও আবার সমস্যা। যাই হোক, আজকের সবজিগুলো যা যা এসছে সেগুলো আবার গুছিয়ে নিই। এই যে আমার বাবা, যতবারই বলবো বাজার থেকে এসে তাড়াতাড়ি ঘরে যাও, উনি যাবেন না। বাজার থেকে আসার পরে ব্রেন এতটাই অকেজো হয়ে যায় যে কথাগুলো বাবার জড়িয়ে যায়। একজন বাবা যখন মনে প্রাণে বাবা হয়ে ওঠেন, তার চরম অসুস্থতাতেও সন্তানের ভালোটা আপ্রাণ চেষ্টা করে যান সারাক্ষণ। আজকের ব্লগটিও দুদিন জুড়ে একটা মিক্স মুড়ি করে দিয়েছি। একদিন ছিল শুখার রোদ, আর একদিন হচ্ছে ঝুম বৃষ্টি। বৃষ্টি হোক বা রোদ, আমার বেচাকেনা দোকান, আর সুযোগ পেলেই বাড়ি থেকে ভোগ আড্ডা। আর এদিকে রাত্রিবেলাতে দোকান বন্ধ করে আমি যখন পাশের মাঠে গেছি তখন দেখি একটা গরু বাঁধা রয়েছে। ওই দেখো চোখ দুটো কেমন জলে ওর। বুঝতে পারলাম কারোর পোষা গরু বাড়ি থেকে হয়তো চলে এসছে বা যে কোনো ভাবে হারিয়ে গেছে, তারাও আর তাকে খুঁজে পায়নি, তাই এখানে কেউ বেঁধে রেখেছে। ইনি ছিলেন খুব শান্ত শিষ্ট, একটুও ডাকেননি, কিন্তু আমার মনে হলো বেচারা কতক্ষণ থেকে বাঁধা আছে ঠিক নেই। কিছু শুকনো শাক ছিল দোকানে, সেগুলোই আমি খেতে দিয়েছিলাম ওকে। ওর মনে হয়তো দুশ্চিন্তা ছিল বাড়ি ছেড়ে এরকম ভাবে একা থাকার, আর আমার ভয় করছিল যেন গুঁতো না দিয়ে দেয়। তারপরেও দেখো শাকগুলো কিন্তু খেয়েছে চুপচাপ। কলমি শাক খাতা হ্যায়। আজকে একখানা পার্সেল এসছে, পার্সেলটা বাবার জন্য স্পেশালিস্ট, কারণ এত ওষুধ হয়ে গেছে, গোলমাল হয়ে যাচ্ছে, সেই জন্য ওষুধের বক্স করে দেবো এটা। সকাল বিকেল রাত্রে, খাবার আগে খাবার পরে, তাহলে একটু সুবিধা হবে। নিজেরাই যখন বাবা তো দেখতে পান না অতটা, তাই জন্য নিজেদেরকে বেছে দিতে হয়। বেছে দিতে গিয়ে দেখি আমরাই হিমশিম খেয়ে যাই। বক্স আবার একখানা পার্সেল আসলো, তবে এটাতে বাবার খাবার আছে।
কজ বাবা জাস্ট এইটুকু করে খায়, মানে এত বেশি অসুস্থ, কিছু খেতেও পারছে না, ইমিউনিটি এত কম যে সারাক্ষণ জ্বরে কাঁপছে, এই গরমের মধ্যে ফ্যান চালাতে দেয় না। তো ওটস নিয়ে আসলাম, কিন্তু একটু আলাদা ওটসটা, কি একটা বলে দিয়েছিলেন ডক্টর, মানে ওই অনুযায়ী আর কি। কারণ তাছাড়া তো কিছু খেতেই পারেন না, সবেতেই তো নিষেধ, খাবেই বা কি যে সমস্যা, সমস্যাই সমস্যা। স্টিল কাট ওটস, এগুলোর ভাল লাগে না। চাউ খেতে খুব ভালোবাসে, চাউমিন খুব ভালোবাসে, কিন্তু ওটা তো একদম ওনার জন্য ভালো না। এটাই একটু আধটু দিতে হবে, কিছু ফল টল, ব্যাস। সারাক্ষণ ওই টুকটাক নানান রকমের হাবিজাবি খাইয়ে রাখলে তবুও হয়তো কিছুটা ভেতর থেকে সুস্থ অনুভব করবে। আমরা চেষ্টা করে যাই না, ভগবান কী হবে। বিকেলবেলাতে আমি রেডি হয়েছি, কারণ আবার যাব বোলপুরে, ছোট্ট একটু টাইম স্পেন্ড করতে একটা জায়গাতে, যেটা আমার খুব পছন্দের। বেরোই, বিকেল এখন নেই, গোধূলি হয়ে গেছে, যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যাবে, আবার ফিরতে হবে। রেডি হয়ে নিয়েছি। আজকের এই সন্ধ্যাটা আমি আমার সঙ্গে কাটাবো বলে ঠিক করেছি। দুপুরবেলায় বাবার প্রেশার মাপতে গিয়ে দেখি তার প্রেশারের সঙ্গে সঙ্গে আমার প্রেশারও 130/106 হয়ে গেছে। মানে জীবনে প্রথমবার আমার প্রেশার সারাক্ষণ থাকতো 75-70 থেকে 49, কিন্তু এভাবে বেড়ে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। তাই ভাবলাম চলো নিজের সঙ্গে নিজের আজকে টাইমটা একটু স্পেন্ড করা যাক, আমার যেখানে ভালো লাগে সেখানে যাই, ঘুরি, খাই একা সন্ধ্যাবেলা, আর এক ফালি চাঁদ চা, তারপরে এসেছি কিছুটা ডিনার করেই বাড়ি চলে যাব। আর এখানকার অ্যাম্বিয়েন্স, নেচার এত সুন্দর যে কারো মন ভালো হয়ে যাবে। রাজবাড়ির ধরনের তৈরি করা বাড়িঘর, হালকা লাইটের আলো, পুল আর ঠান্ডা ফুরফুরে হাওয়া, নিস্তব্ধ নীরবতা দারুণ সুন্দর লাগে। মিনিট 5 বাইরে ঘোরাঘুরির পর আমি রেস্টুরেন্টের ভেতরে এসেছিলাম। কুলচা আর পনিরের একটা ডিশ অর্ডার করেছিলাম, সুন্দর ছিল টেস্টটা, তবে যে একা সেটা আপনাকে কেউ অনুভব হতে দেবে না। ওখানকার স্টাফ দাদা দিদিরা আমাকে ট্রিট করা হবে লাইক হুড়কাপ্পারি। তো আমারও একটু সুন্দর সময় কাটছিল, কিন্তু বাইরে যে ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি টুপটাপ পড়ছিল, আমি এটা ভেতরে একদম বুঝতে পারিনি। এই ঝড় তুফানের মধ্যেই আমি বাড়ি ফিরে এসেছিলাম, মনে হচ্ছিল মাঝ সমুদ্রে রয়েছি আমি, কিচ্ছু লাইট দেখা যাচ্ছিল না, এত চূড়ান্ত ঝড় বৃষ্টি, তাতেই আমার একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে। আমি জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম, পুরো ভিজে গেছি একদম, খুব বাজেভাবে ভিজেছি, বাট আমার খুব ভালো লাগছে কিছুটা সময় নিজের মতন করে কাটানো, তারপরে ভিজে একদম ঠান্ডা পিস যাকে বলে শান্তি হয়ে বাড়ি ফিরে আসা। যদিও ব্যাপারটা একটু রিস্কি, বাট ও আর এত বেশি লাইটনিং হচ্ছে, এটা একটু ভয়ের। কিন্তু বৃষ্টিটা আজকে খুব শান্তি দিয়েছে, আষাঢ়ের বৃষ্টি বলে মনে হচ্ছে এবার।